বাবা ভোলানাথ কৈলাসে গেছে, ভোলে ঠাকুর কৈলাসে গিয়ে বসেছে মনের দুঃখে। এখন আপনারা বলুন তো, শ্বশুর বাড়ি থেকে আপনার স্বামী খুব অপমানিত হয়েছে, আপনার বাবা আপনার ভাই অনেক কটু কথা বলেছে। আস্তে 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 বাড়িতে এলে, বাড়িতে এসে প্রথমে রাগটা কার উপরে দেখাবে? শ্বশুর বাড়ি খুব অপমান করেছে আপনার স্বামীকে, বাড়িতে এসে প্রথমে রাগটা কার উপরে দেখাবে? বলবে না তোমার বাবা এই বলেছে, তোমার মা ওই বলেছে, আমি কখনো আর তোমার বাপের বাড়ি আমি যাব না, কি হয় না? কিন্তু বাবা ভোলানাথ তিনি জ্ঞানী, তিনি কিছু বললেন না, তিনি চুপ করে বসে আছে। তিনি একবারও বললো না সতীকে যে তোমার বাবা আমাকে কটু কথা বলেছে, অনেক বড় বড় কথা বলেছে, সেটা বললো না। তিনি চুপটি করে বসে আছে। পার্বতীকে নিয়ে তিনি হরি কথা শুনতে গেছে মহারাষ্ট্রে। হরি কথা শুনে পার্বতীকে নিয়ে ঘরে ফিরছে কৈলাসে। আর ফেরার সময় দেখছে রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে। সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলে বলল, প্রভু তুমি করছো অভিনয় প্রভু, বাবা বাবা বাবা। যেই না বলেছে পার্বতী বলে, স্বামী আচ্ছা ইনি কাঁদছে কেন? প্রভু তুমি বলো তো স্বামী, তুমি যে রামের নাম করো ইনি কি সেই রাম? বলল হ্যাঁ। তা ইনি যদি সেই রাম হবে তা নিজের স্ত্রীকে হারিয়ে কাঁদছে কেন? ভগবান হয়ে স্ত্রী হারিয়ে কাঁদছে, ইনি কি ভগবান? আর যদি তাই হয় স্বামী তোমাকে বলছি, তোমার রামচন্দ্রের চোখের জল আমি মুছিয়ে দেব। সঙ্গে সঙ্গে ভোলানাথ বলল, এটা করো না পার্বতী, এটা করতে পারো না। ভক্ত হয়ে ভগবানকে কোনোদিন পরীক্ষা করতে যেও না। ভক্ত হয়ে ভগবানকে পরীক্ষা করলে তুমি পারবে না। সঙ্গে সঙ্গে পার্বতী বলে উঠল, আমি তোমার প্রভু রামচন্দ্রের চোখের জল মুছিয়ে দেব, দেখো আমি কি করতে পারি। যেই না হাসিতা হাসিতা বলে রামচন্দ্র কাঁদছে, আর সম্মুখে গিয়ে মায়া সীতা রূপ ধারণ করে গিয়ে দাঁড়ালেন। যেই না সম্মুখে দাঁড়িয়েছে বলে উঠল, মা বাবা ভোলানাথ ভালো আছে তো? বাবা ভোলানাথ ভালো আছে? পার্বতী চিন্তা করলো, আমাকে দেখে চিনতে পারলো কি করে? আমি তো ভালো করে সেজেছি নাকি? আমার সাজে কি কোনো গলদ আছে? আমি তো মায়া সীতা রূপ ধারণ করে আমি সীতা হয়েছি, তাহলে আমার কি বলছো তুমি? মা পার্বতী, এই দুঃখের দিনে তুমি কেন আমার সঙ্গে ছলনা করছো? তুমি বলতে পারো বাবা ভোলানাথ ভালো আছে কি? সঙ্গে সঙ্গে পার্বতী বুঝতে পারলো যে আমাকে চিনতে পেরেছে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। ছুটতে ছুটতে স্বামীর কাছে গেল, আর বাবা ভোলানাথ ধ্যানে ছিল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলো পার্বতী তুমি এসেছো। পার্বতী গিয়ে তুমি কি করলে? পার্বতী বলে, কেন তুমি এখান থেকে যেমন প্রণাম করছিলে আমি সেখানে গিয়ে প্রণাম করেছি। না 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 পার্বতী না, তুমি পরীক্ষা করতে গিয়েছিলে, এটা আর বললো না। বাবা ভোলানাথ তিনি জ্ঞানী, তিনি কি করলেন না, পার্বতীর আসনটাকে ডান দিকে দিয়ে দিলেন, বাম দিকে থেকে ডান দিকে দিয়ে দিলেন। মায়েরা বলুন তো, বাম দিকে কার আসন? আপনার স্বামীর বাম দিকে কার আসন? আপনাদের কি বলা হয়, বামাঙ্গি বলা হয় না? বাম দিকে স্ত্রীর আসন, আর ডান দিকে কার আসন? মায়ের আসন। যেই না ডান দিকে দিয়েছে, পার্বতী বুঝতে পারলো, মনে মনে কষ্ট পেল। আমার স্বামী মনে হয় বুঝতে পেরেছে, কেন না আমার স্বামী আজকে বাম দিক থেকে ডান দিকে দিয়েছে, আমাকে আর মনে হয় মেনে নেবে না। বাবা ভোলানাথ ধ্যানের মধ্যে বসে বসে চিন্তা করছে, পার্বতী, যে ভগবানকে মানুষ ধ্যানে আনতে পারে না, যে ভগবানকে যোগী যোগে আনতে পারে না, তাকে তুমি ছলনা করলে। আজ থেকে তুমি আমার স্ত্রী নয়, তুমি আমার মা। আর তোমাকে এই দেহ যদি কোনোদিন ত্যাগ করো, তাহলে তোমাকে স্ত্রী রূপে আমি পাবো।
পার্বতী তুমি এক কাজ করো, একটু ফুল তুলে আনো তো, আমি সেবা করব ভগবানের। পার্বতীকে ফুল তুলতে পাঠালেন। পার্বতী গেলে ফুল আনতে গেলেন মা। আর ফুল বাগানে গিয়ে চিন্তা করছে, আমার স্বামী তো আমাকে আর ভালোবাসছে না, বাম দিক থেকে ডান দিকে দিয়েছে, আজকের থেকে ওনার আমার আমি ওনার স্ত্রী নয়, মা হয়ে গেলাম, আমার স্বামী কি কোনোদিন আমাকে ভালোবাসবে না? আমি দেখবো কি বল মুখখানি তার, আমি দেখবো কি বল মুখখানি তার, আমি তাও কি পারবো না, পারবো না, পারবো না, না 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 না, তাও কি পারবো না। আমার চোখে যদি লাগে ভালো তাও কি পারবো না, আমার চোখে যদি লাগে ভালো তাও কি চাইবো না। দেখবো কি বল মুখখানি তার, দেখবো কেবল মুখখানি তার। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি কোনোদিন মন খারাপ হয়, বাড়িতে কোনো অশান্তি যদি হয়, ফুল বাগানে যাবেন, দেখবেন মনের শান্তি ফিরে আসবে, আসবে না? আর একটা কাজ করবেন, পূর্ণিমা চাঁদ একাকী হয়ে পূর্ণিমা চাঁদের দিকে লক্ষ্য করবেন, দেখবেন সব যন্ত্রণা আপনার ঘুচে গেছে। হ্যাঁ? ফুল আর বাচ্চা ছেলে যে না ভালোবাসে, সে এনি টাইমে মানুষ মার্ডার করতে পারে, পারে না? দেখবো কি বল মুখখানি তার, দেখবো কেবল মুখখানি তার, তাও কি পারবো না, পারবো না, না 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 না, তাও কি পারবো না। আমার চোখে যদি লাগে ভালো তাও কি চাইবো না, আমার চোখে যদি লাগে ভালো তাও কি চাইবো না। আখি যে দিয়েছে বিধি, আমি দেখবো কেবল নিরবধি, আমার আঁকি যেদি দিয়েছে আমি দেখবো কেবল দুটি নয়ন ভরে দেখিব তোমার, নয়ন ভরে দেখবো তোমার, দুটি নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে দেখিব তোমার, নয়ন ভরে দেখবো আমি তোমার। তাও কি পারবো না, পারবো না, পারবো না, না না, তাও কি পারবো না। আমার চোখে যদি লাগে ভালো তাও কি চাইবো না। আমার চোখে যদি লাগে ভালো কি পারবো না। ও মায়েরা, এদিকে দক্ষরাজ একটা যজ্ঞ করছে, দক্ষরাজ একটা যজ্ঞ করছে, চিন্তা করলো আমার জামাই আমাকে অপমান করে চলে গেছে, আমি এমন একটা যজ্ঞ করব, সবাইকে নিমন্ত্রণ করব, কিন্তু আমার এই জামাইকে আমি নিমন্ত্রণ করব না। সব জামাইকে বলবো, কিন্তু আমার এই জামাইটাকে বলবো না আমি। দক্ষ রাজার মেয়ে কজন মেয়ে? দক্ষ রাজার মেয়ে কজন? বললাম দক্ষ রাজার জামাই 5 জন, কিন্তু মেয়ে 5 জন নয়। আপনারা জানেন, যদি আপনাদের বাহ্যিক জগতে 5টা জামাই হয়, যদি 5টা জামাই হয়, মেয়ে কজন হবে মা? যে মা ঘুমাচ্ছে সেই মাকে বলছি, সন্ধ্যা থেকে বসে আছে, ঠিক আছে মা। তাহলে বাহ্যিক জগতে যদি 5টা জামাই হয়, মেয়ে কজন হবে? 5 জন, তাই তো?
বললো দক্ষ রাজার জামাই 5 জন, কিন্তু মেয়ে 5 জন নয়। কত মেয়ে? বললো 6-0-60। তাহলে 60টা মেয়েকে যদি 5টা জামাইকে ভাগ করা হয়, তাহলে কত করে পড়বে মা? কত করে পড়ছে মা? 12টা মানে 1 ডজন করে হয়ে যাচ্ছে না? সবাইকে 1 ডজন করে করবে নাকি? প্রথম বড় জামাই হলো কশ্যপ ঋষি। কশ্যপ ঋষি বলল, আপনি অনুরোধ করছেন আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারি, 13টা মেয়েকে আমি উদ্ধার করতে পারি, কিন্তু আমার ঘরে কিন্তু 15টা স্ত্রী আছে। ঘরে 15টা স্ত্রী আছে, আবার 13টা মেয়েকে বিয়ে করলেন কশ্যপ ঋষি। মেজো জামাই যার নাম হলো এই ভোলানাথ, ভোলানাথ একজনকে বিয়ে করলেন যার নাম হলো সতী। 3 নম্বর জামাই যার নাম রুদ্রদেব, আমি বললো আপনার 11টা মেয়েকে আমি বিয়ে করব। 4 নম্বর জামাই যার নাম শুনলে প্রধানমন্ত্রী ভয় পায়, মুখ্যমন্ত্রী ভয় পায়, তার নামটা কি মা? হাতি ভয় করে, পিপিলিকা ভয় করে, তার নাম হলো আস্তে যমরাজ। যমরাজের নাম শুনে আপনাদের ভয় লাগছে না? বললো আমি আপনার 8টা মেয়েকে বিয়ে করতে পারি। আচ্ছা, এই পর্যন্ত করে কটা মেয়ের বিয়ে হলো মা? এই পর্যন্ত করে 33টা মেয়ের বিয়ে হয়ে গেল। 60 থেকে 33 গেলে কত থাকে? 27। আর 27 জনের সঙ্গে চাঁদের বিয়ে হয়েছিল। বুঝতে পেরেছেন? এই 27 জনের সঙ্গে চাঁদের বিয়ে হয়েছিল। এই যে চাঁদের কলঙ্ক আমরা দেখি, আস্তে ওমা আস্তে, চাঁদের কলঙ্ক আমরা দেখি, চাঁদ কলঙ্ক যুক্ত। চাঁদ 15 দিন ওঠে আকাশে, 15 কলায় পরিপূর্ণ, 16 কলায় পরিপূর্ণ নয়। কেন না? অপরাধ করে ফেলেছিল। ওই চাঁদ 27 জনকে বিয়ে করেছে, কিন্তু ভালোবাসতো শুধু একজনকে। কাকে? না, রোহিণীকে। আর এই 26টা মেয়ে কেঁদে কেঁদে বাবার কাছে বললো, বাবা তোমার জামাই শুধু একজনকে ভালোবাসে, আমাদের ভালোবাসে না, আমাদের একজন দিদিকে ভালোবাসে। সঙ্গে সঙ্গে দক্ষ রাজা বললো, কি তুই এরকম বলছিস তোরা? আমি জামাইয়ের কাছে গিয়ে একটু বুঝিয়ে বলবো। সকালবেলা দক্ষ রাজা গেছে জামাইয়ের কাছে। একটু মনে করবেন মা, সব থেকে সুন্দর দেবতা চাঁদ, আর সব থেকে রাগী দেবতা হলো দক্ষ রাজা। এইবারে জামাইয়ের কাছে গিয়ে বললো, জামাই আমার মেয়েরা বলছিল, কি শ্বশুর মশাই, না আমার মেয়েদের নাকি তুমি ভালোবাসো না। যেই না বলেছে ভালোবাসো না, সঙ্গে সঙ্গে চাঁদ বলল, কি বলছেন শ্বশুর মশাই? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েরা বলছিল তাদেরকে তুমি নাকি ভালোবাসো না, শুধু একজনকে ভালোবাসো। সঙ্গে সঙ্গে চাঁদ বলে উঠলো, শুনুন শ্বশুর মশাই, যেদিন থেকে আপনার মেয়েদের আমি বিয়ে করেছি, ওরা হলো আমার স্ত্রী আর আমি হলাম ওদের স্বামী। দয়া করিয়া স্বামী স্ত্রীর ব্যাপারে নাকটা বাড়াবেন না। যেই না বলেছে নাকটা বাড়াবেন না, সঙ্গে সঙ্গে দক্ষ রাজা বলল, কি বাবা, আমি জানি তুমি খুব সুন্দর দেখতে, তাই তোমার এত অহংকার। তোমাকে অভিশাপ দিলাম, 15 দিনের মধ্যে তুমি ক্ষয়ে যাবে, তুমি গলে যাবে, তুমি শেষ হয়ে যাবে। দেখতে দেখতে চাঁদের দেহটা আস্তে আস্তে ক্ষয় হতে লাগলো। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা তাড়িয়ে দিল। যার কাছে যায় সে তাড়িয়ে দেয়। শেষে কি নাই সে আশ্রয় নিয়েছিল কার কাছে? ও মায়েরা, শেষে এসে আশ্রয় নিয়েছিল একজনের কাছে। আপনারা জানেন, আপনারা যদি মনে করেন বাড়িতে গঙ্গাকে আনতে পারেন, বাথরুমের মধ্যেও গঙ্গাকে আনতে পারেন। বলবো কি? কেন এই কথাটা বললাম? বাথরুমে আনতে পারেন। বলুন তো মা, ব্রহ্মার কোন জায়গা গঙ্গা আছে? ব্রহ্মার কোমণ্ডলে গঙ্গা। ভোলানাথের কোথায় গঙ্গা আছে? এটা খুব জানা, তাই না? আর গঙ্গার সৃষ্টি হয়েছে কোথায় থেকে? নারায়ণের চরণ থেকে। সেই জন্য যখন হাতে জলটা নেবেন তখন বলবেন, কি বলবেন তখন? ব্রহ্মায় নমঃ। মাথায় যখন দেবেন তখন বলবেন শিবায় নমঃ। আর চরণে যখন দেবেন তখন বলবেন নারায়ণায় নমঃ।
গিয়ে আশ্রয় নিল ভোলানাথের মাথায়। দক্ষ রাজার কাছে মেয়েরা কাঁদতে কাঁদতে বলল, বাবা তোমার জামাই আর আসে না, তোমার জামাই মনে হয় মারা গেছে। দক্ষ রাজার কাছে যখন বারবার কাঁদছে, দক্ষ রাজা মুখ ফসকে বলে উঠল, জামাইকে অভিশাপ দিয়েছি, জামাই 15 দিনের মধ্যে জামাই মারা যাবে। সঙ্গে সঙ্গে বলে উঠল, বাবা হয়ে মেয়েদের এত বড় সর্বনাশ করলে বাবা, যদি জামাইকে না এনে দাও, আমরাও বলে দিচ্ছি বাবা, তোমার চরণ তলে আমরা প্রাণ বিসর্জন করব। আমরা এ প্রাণ আর রাখবো না, আমরা প্রাণ ত্যাগ করব। ওমা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ ধ্যানের মধ্যে সঙ্গে সঙ্গে দক্ষ রাজা ধ্যানের মধ্যে বুঝতে পারলো, আমার মেজ জামাইয়ের মাথায় গিয়ে ছোট জামাই আশ্রয় নিয়েছে। ছুটতে ছুটতে গেল ভোলানাথের কাছে। ভোলানাথ বলল, আমি আশ্রয় দিয়েছি যারে, নিরাশ্রয় করব না তারে। সঙ্গে সঙ্গে দক্ষ রাজা বলল, আমার জামাইকে দিয়ে দাও। যখন বারবার বলছে, ভোলানাথ হরি নামে হরি নামে, ভগবান এলো। ভগবান বলল, ভোলানাথ দিয়ে দাও। যেই না দক্ষ রাজার করে দিয়েছে, দক্ষ রাজা বললো, এই টোকা চাঁদ নিয়ে আমি কি করব? আরে তুমি তো অভিশাপ দিয়েছিলে 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমি আশীর্বাদ করছি, 15 দিনের মধ্যে পুরনো দেহ ফিরে পাবে। কি মা, 15 দিনের মধ্যে আকাশ আস্তে আস্তে চাঁদ দেখবেন হয়ে যায়, আবার 15 দিন দেখবেন পূর্ণ দেহ ফিরে পায় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে আপনারা বুঝে নিলেন তো, দক্ষ রাজার একটা মেয়েকে বিয়ে করেছিলেন, দক্ষ রাজার একটা মেয়েকে বিয়ে করেছিলেন ওই ভোলানাথ। আর সেই মেয়েটি বাগানে ফুল তুলছে মনের দুঃখে, যে আমার স্বামী মনে হয় আর আমাকে ভালোবাসবে না। আর উপর থেকে দিদিরা সব চলেছে, তারা বলতে বলতে চলেছে, ও দিদি তুমি বাবা যজ্ঞ করছে তুমি জানো না? বললো, কই না তো। এই দেখ, বাবা যজ্ঞ করছে, আমাদের সবাইকে বলেছে, তোমাকে বলেনি। বললো, কই না তো। তাহলে মনে হয় আমার স্বামীর কাছে বলেছে। অনেক সময় বাড়ির দেখবেন গিন্নি অনেক কিছু জানে না, স্বামী জানে। বললো, তাহলে মনে হয় আমার স্বামীর কাছে বলেছে। বললো, আমাদের সবাইকে বলেছে আমার বাবা, তোমার কাছে বলেনি কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা চলে যাই। সবাই মিলে দক্ষের রাজা যজ্ঞ করছে, সেখানে যাচ্ছে। আর সতী কি করছে, ছুটতে ছুটতে আসছে বাড়িতে, স্বামীর কাছে আসছে। কেন না, স্বামীকে গিয়ে জিজ্ঞাসা করব, দেখি স্বামী কি বলে। ছুটতে ছুটতে আসছে। আর ভোলানাথ কি করেছে, ধ্যানের মধ্যে বসে আছে। কৈলাস পর্বতে অতি আনন্দতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছেন ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছেন ভোলা। তার মুখে রাম নাম জপে করে, জপে নামের মালা। তার মুখে রামের নাম
করে জপের মালা আমি রাম নাম ছাড়া জানে না গো ছাড়া জানে না গো তিনি রাম নাম ছাড়া জানে না তিনি রাম নাম ছাড়া জানে না গো। সদাই রাম নামে মত্ত থাকে রাম নাম ছাড়া জানে না গো সদাই রাম 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 বলে রাম নামে মগ্ন থাকে সদাই রাম 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 বলে রাম নাম বলে মগ্ন থাকে হরি 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 বলে রাম নামে মগ্ন থাকে হরি হরি বলে রাম নামে মগ্ন থাকে আনন্দ আর ঘটে না গো। সদাই রাম রাম করে নবীরা লড়ে যাবে নামের মালা রাম নাম জপে অবিরাম করে জপের মালা স্বামী কি হয়েছে ফুল তুলে এনেছো ফুল তো আমি তুলেছি কিন্তু বলো তো স্বামী আমার বাবা যজ্ঞ করছে তুমি কি জানো আমার বাবা তত্ত্বজ্ঞানী আমি প্রথমে বলেছি বাবা ভোলানাথ তত্ত্বজ্ঞানী তিনি মিথ্যা কথা তো বলতে পারবে না তিনি বলে বললো হ্যাঁ তোমার বাবা যজ্ঞ করছে আমি জানি আচ্ছা আমার বাবা যজ্ঞ করছে তা আমাদেরকে নিমন্ত্রণ করেন বলল না আচ্ছা অনেক সময় বাড়িতে অনেক কাজের হয়তো চাপে পড়ে আমার বাবা একা কি করবে হয়তো পত্র পাঠিয়েছে ডাক ঘরে পাঠিয়েছে এখানে আসতে দেরি হচ্ছে নিমন্ত্রণ কার্ড হয়তো লিখে পাঠিয়েছে হয়তো আসতে দেরি হচ্ছে কিন্তু বাবা আমাকে খুব ভালোবাসে জানো স্বামী নিমন্ত্রণ করেনি নয় করেছে হয়তো দেরি হচ্ছে বাবা ভোলানাথ বলছে যে বিনা নিমন্ত্রণে যাওয়া যাবে না পার্বতী বলে উঠলো আচ্ছা বিনা নিমন্ত্রণ কি বাপের বাড়ি যাওয়া যায় না বাবা ভোলানাথ চুপ করে আছে সঙ্গে সঙ্গে বলে উঠলো আচ্ছা আমার বাবা মানে কি তোমার বাবা নয় এখন মায়েরা কি বলেন আমার বাবা মানে কি তোমার বাবা নয় বললো হ্যাঁ তাহলে আমার বাবা মানে তোমার বাবা যদি হয় তাহলে আমার গুরুজন মানে তোমারও গুরুজন তাহলে বিনা নিমন্ত্রণে কি গুরুর বাড়ি যাওয়া যায় না বাবা ভোলানাথ বললো পার্বতী তুমি জানো না তোমার বাবা সবাইকে নেমন্তন্ন করেছে শুধু আমি শ্মশানে থাকি আমি শ্মশানে থাকি বলে আমাকে কোনোদিন সম্মান করেনি আমাকে কোনোদিন ভালোবাসেনি আমাকে তাই বলেনি ওখানে গেলে তোমার বাবার সম্মান যাবে সেই জন্য আমাকে কিছু বলেনি মায়েরা দেখবেন যে মেয়ের যে স্বামী অবস্থা খুব ভালো হয় না আর সব ভাইরা ভাইদের যদি অনেক কিছু থাকে সেই ভাইরা ভাই লাঞ্ছিত হয় না বাবা ভোলানাথ তিনি বোঝাচ্ছে পার্বতী ওই জায়গায় যাওয়া চলবে না পার্বতী বলল স্বামী কেন যাব না বাপের বাড়ি যাওয়ার কত ইচ্ছা আমি বাপের বাড়ি যাব না তুমি না যাও না যাবে কিন্তু আমি বাপের বাড়ি আমি যাব বাবা ভোলানাথ বলে উঠল এই নন্দী এই ভিঙ্গি তোর মা যাবে বলছে তোর মায়ের সঙ্গে চলে যা তবে দেখিস কোনো হিতে বিপরীত যেন না হয় হ্যাঁ যেমন ভাবে যাচ্ছিস তেমন ভাবে তোর মাকে নিয়ে চলে আসবি এইবার সবাই মিলে যাচ্ছে কোথায় মা নন্দী ভিঙ্গিকে সঙ্গে নিয়ে পার্বতী চলেছে তার বাপের বাড়িতে জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদয় অন্তরে হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপে যাও নামের মালা জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদয় অন্তরে হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম রাম হরে হরে এই নাম জপ করিলে মন রসনা কামনা বাসনা সব দূরে চলে
বাসরে আপনারা বসে আছেন, কীর্তন শুনছেন, বলুন তো এখানে কোনো কামনা বাসনা আছে কি? এখানে আপনারা কি পেতে এসেছেন? ভগবানের করুণা পেতে এসেছেন, তাই না? এই নাম যদি একবার স্মরণ করতে পারেন, কামনা বাসনা সব দূরে চলে যাবে। এই গানের মধ্যে সেই কথা বলছেন। এই নাম জপ করিলে মন রসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। নাম জপ করিলে মন রসনায়, কামনা বাসনা সবই দূরে চলে যায়। নামের গুণে অন্তর্জনে দেখতে সবই পায়, নামের গুণে অন্তর্জনে দেখতে সবই পায়। নামের গুণে অন্তর্জনে দেখতে সবই পায়। নামের গুণে অন্তর্জনে দেখতে সবই পায়। আবার নামের গুণে খঞ্জনা কি খোড়া খোড়া গিরি লঙ্ঘন করয়। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদয় করে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মা, বাপের বাড়ি এসেছে কে? মা পার্বতী। বাপের বাড়ি যখন এসেছে আর সব বোনেরা কি করছে? বলে এই, তুই সে এলি তা এত দেরি করে কেন এলি? বাবা যজ্ঞ করছে, তুই তো মেয়ে তো একটা, তুই আগে আসবি না? সঙ্গে সঙ্গে বলে উঠলো, হ্যাঁ ও মা, আর সব বোনেরা কটু কথা বলছে কেন বলুন তো? নিন্দা করছে। ও মা, এত নিন্দা করছে, মা পার্বতী চোখটা বন্ধ করে বলে উঠল, আমি বাপের বাড়ি এসেছি। মা কোথায়? দেখবে বাবার বাড়ি গেলে সর্বপ্রথম মাকে খোঁজে কেন? যার মা নেই তার দুনিয়ায় কেউ নেই। সব বোনেরা এত এত কটু কথা বলছে। মা পার্বতীর চোখ থেকে ঠস ঠস করে জল পড়ছে আর একটা কথা ভাবছে, হায়রে, আমার বাবা সবাইকে নেমন্তন্ন করেছে, আমার স্বামী গরিব বলে, শ্মশানে থাকে বলে আমাকে নেমন্তন্ন করেনি। আমি এসেছি আমার বাবার বিনা নেমন্তন্নে এসেছি। আমার মা কোথায়? মায়ের কাছে যাই। ও মা, দেখবে যার মা নেই না তার দুনিয়ায় আর কেউ নেই। মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। মা প্রসূতি গিয়ে ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরলো, হ্যাঁ রে মা, তোর বাবা বলেনি তো কি হয়েছে? আমি তো আছি। একটা কথা মনে রাখবেন, বাবা মাকে ভালোবাসতে হবে। আপনি ঈশ্বর সাধনা করেন আর যা সাধনা করেন না কেন, অনেকে দেখবেন সে হয়তো দীক্ষা নিয়ে সে বৈষ্ণব হয়েছে, কিন্তু তার মা হয়তো দীক্ষা নেয়নি। তা বলে এইরকম করলে হবে না যে আমার মা দীক্ষা নেয়নি, আমি দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়েছি, মায়ের হাতের প্রসাদ আমি খাবো না, মায়ের হাতে রান্না আমি খাবো না। না, মা একটি সন্তানের দায়। কত মা যে প্রাণ হারায়। যে মা 10 দিন 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করে পৃথিবীতে এনেছে, সেই মাকে তুমি অবহেলা করো না। ও মা, মায়ের কথা বলতে গিয়ে আমার একটা গান মনে পড়ে গেল। গানটা গাইবো কি? এই শ্যামা সঙ্গীতটা শুনুন, আপনাদেরও ভালো লাগবে। এই জগতে কেউ কারণ নয়, একমাত্র মা ছাড়া।
মায়ের ভালোবাসা ছাড়া আর কারোর ভালোবাসা নেই। দেখবেন সবাই ঘুমিয়ে পড়ে রাত্রি হলে, একটু আস্তে খোকা, আস্তে আস্তে, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মা জেগে থাকে কেন বলুন তো? অনেক রাত্রি হয়েছে, আমার ছেলেটা এখনো বাড়িতে কেন ফিরেনি? মা ঘরের দরজায় বসে থাকে, আমি বাড়িতে গেলে তারপরে মা ঘুমায়। আমি না খেলে আমাকে সাদাসাদি করে, খোকা দুটো খেয়ে নে, তুই যদি না খাস তো শরীর খারাপ হবে। এটা কে বলবে বলুন তো? আজকের আমার মা নেই, আমার বাবা নেই। মা বাবা যদি জীবন থেকে হারিয়ে যায়, একবার বুঝতে পারবেন। আমি যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ করি, রাগ করে ঘরের মধ্যে অভিমান করে শুয়ে থাকি, মা গিয়ে বলে এইবারে তোর খারাপ হয়েছে, পরে তোর ভালো হবে, খেয়ে নে বাবা। এটা বলে একমাত্র মা, আর কি বলবে না। কিন্তু মা জানে সন্তানের দুঃখ, সন্তানের আঘাত। সেই মা কিন্তু দেখবেন বেশি অবহেলিত। আমার মা আমার মা গো, মা গো, ভেবো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভুবণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভুবণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সঙ্গে কেউ যাবে বাবা? সঙ্গে আমি যেদিন এসেছিলাম সেদিন একা এসেছিলাম, আবার যেদিন যাব একা যাব। আমার অনেক কিছু আছে, কিন্তু সবকিছু ছেড়ে, সবাইকে ছেড়ে আমি এসেছিলাম একা, যেতে হবে একা। সেই দিন একটা জিনিস সঙ্গে যাবে, কে বলুন তো বাবা?
সেই দিন একটা জিনিস যাবে, হরি নাম যাবে আর প্রেম যাবে। সবাই মিলে হরি নাম করতে করতে আমাকে কাঁধে করে নিয়ে যাবে। এই হরি নামকে আশ্রয় করতে হবে এখন থেকে। মরে গেলে তো আমাকে সবাই নিয়ে যাবে, এখন যদি আমি না বলি মরে গেলে আমি আর বলবো কি করে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রিয়সী দেবে ছাড়া, সেই প্রিয়সী দেবে ছাড়া, যার সঙ্গে বাঁধলি ঘর বাবা মাকে করলি পর, শেষের দিনে সঙ্গে যাবে রে। সঙ্গে কি যাবে? যার সঙ্গে বাঁধলি ঘর বাবা মাকে করলি পর, শেষের দিনে সে যাবে না সঙ্গে। কি ছড়া দেবে বাবা? সেই প্রিয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন। দুই তিন দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দুই তিন দিনের জন্য ভাবে কর্তা বলে এইবারই কর্তাকে বললো আমি। তুমি কর্তা? অনেক আসরে দেখবেন বলবেন, অনেক হরিসভায় বলে আমি যদি না থাকতাম বাবু, আমি যদি না থাকতাম এই হরিবাসরটা হতো না। আমরা কেউ বলি না যে আমরা যদি না থাকতাম এই হরিবাসরটা হতো না, আমি যদি না থাকতাম হরিবাসরটা হতো না। আমি মানে কি? অহংকার চলে আসছে। আমি আমি এই দেখুন না, আমি আমি করতে গেলে আমার ওই বাবা, ওই জন্য একটা কথা বলতো আমার বাবা, বললো বাবা বেলচা হও, কোদাল হইও না। বেলচার কাজ কি বা? বেলচার কাজ হলো মাটি ওপারে দেওয়া, আর কোদালের কাজ হলো কি? নিজের দিকে টেনে নেওয়া। বললো শুধু নিজের দিকে টানতে হবে না, মাঝে মাঝে ওই দিকে দাও। হ্যাঁ, তুমি কর্তা বলো না। আমি যদি না থাকতাম এটা হতো না, এটা কোনোদিন ভেবো না। সবাইকে নিয়ে তুমি কাজ করবে। আমরা যদি না থাকতাম এটা হতো না। দেখবে তোমার অহংকার কোনোদিন আসবে না। হ্যাঁ? দুই তিন দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দুই তিন দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে ভেবে দেব কেউ কারো মিছে ভ্রমণ আমার মা গো। আমার মা গো
কোথায়? বলল তোর বাবা যজ্ঞ করছে, ওখানে যা। ওমা বিনা নেমন্ত্রণে বাপের বাড়ি এসেছে, বাবা যজ্ঞ করছে, গিয়ে বাবার যজ্ঞের দ্বারে যেই না দাঁড়িয়েছে, দক্ষ রাজা যজ্ঞ করতে করতে বলে উঠলে, বিনা নেমন্ত্রণ চলে এসেছিস? তোকে তো নিমন্ত্রণ করিনি আমি, তবু তুই চলে এসেছিস। তোদের কি কোনো মান সম্মান নেই? তোর স্বামী শ্মশানে মশানে থাকে, তুই এসেছিস, তুই কে আসতে বলেছে? তুই চলে যা। ওমা যখন বারবার বারবার অপমান করছে, মা পার্বতী একটা কথা বলেছে, বাবা আমি ভেবেছিলাম তুমি আমাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছো। আমি ভেবেছিলাম তুমি বিভিন্ন কাজের চাপে তুমি আমাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছো, তবু আমি এসেছি তোমার স্নেহের টানে, তোমার ভালোবাসার টানে আমি তোমার কাছে এসেছি। বাবা তোকে কে আসতে বলেছে? তোকে তো আসতে আমি বলিনি, তুই তো এসেছিস, তুই বেরিয়ে যা। বারবার বারবার অপমান করছে, পার্বতী দাঁড়িয়ে আছে, তোকে আসতে বলবো না। কেন জানিস? তোর স্বামী শ্মশানে থাকে মশানে থাকে, ভূত প্রেত সঙ্গে করে, ভূত প্রেত মেশামেশি করে, তোর স্বামীকে আমি কোনোদিন ভালোবাসিনি, তুই বেরিয়ে যা। তুই কেন এসেছিস আমার বাড়িতে? যখন বারবার অপমান করছে, তখন মা পার্বতী একটা কথা বলেছে, বাবা তুমি আমার স্বামীকে নিন্দা করতে পারো না। শিব মানে মঙ্গল, শিব মানে চেতনা। যে যজ্ঞের মধ্যে শিব নেই, শিববিহীন যজ্ঞ, এই যজ্ঞকে যজ্ঞ বলে না। বাবা তুমি আমার স্বামীকে নিন্দা করতে পারো না, তুমি যাকে নিন্দা করছো সে হলো আমার স্বামী, তুমি আমার স্বামী নিন্দা করতে পারো না। যখন পার্বতী বলে উঠলো, বললো হ্যাঁ তুই যা যা। যখন অপমান করছে, একটাই কথা বললো পার্বতী, তুমি আমার স্বামীকে নিন্দা করছো, আমি স্বামীর নিন্দা সহ্য করতে পারবো না, আমি স্বামীর নিন্দা আমি কোনোদিন সহ্য করবো না। অতি নিন্দা সতী নারী, শুনিতে নারী লো, শুনিতে নারী লো। ভোলানাথ ভোলানাথ বলে অগ্নিতে প্রাণ বিসর্জিল, প্রাণ বেদিল। যেই না ঝাঁপ দিয়েছে অগ্নিতে, ঝাঁপ দিয়েছে, নন্দী ভেঙ্গি বলে উঠল, মা এ তুমি কি করলে? এ তুমি কি করেছো মা? তুমি এইভাবে মরতে পারো না। দেবতারা সবাই বলে উঠলো, এ কি করেছো তুমি পার্বতী? এ তুমি কি করেছো? কেন তুমি প্রাণ ত্যাগ করলে? ও মা, পিতার যজ্ঞে আহুতিতে মা পার্বতী ঝাঁপ দিয়ে যেই না নিজেকে আত্মবলিদান দিয়েছে, নন্দী ভেঙ্গি বলে উঠল, মা বাবা আমাদেরকে বলেছিল নন্দী, ভেঙ্গি তোরা যাচ্ছিস কিন্তু মাকে দেখিস, বাবা জিজ্ঞাসা করলে বলবো কি? বাবার কাছে কি বলবো? ছুটতে ছুটতে চলেছে রে বাবার কাছে, বাবা বাবা। বাবা ভোলানাথ ধ্যানে বসেছিল, কি হয়েছে রে? সঙ্গে সঙ্গে বলে উঠলো, বাবা কি আর বলবো, মা যজ্ঞে গিয়ে নিজের প্রাণ নিজে বিসর্জন করে দিয়েছে। যখন বলেছে প্রাণ বিসর্জন করেছে, দক্ষ রাজার যজ্ঞে গিয়ে বাবা ভোলানাথ কি করলো, নিজেকে স্থির রাখতে পারলো না, সঙ্গে সঙ্গে জটায় হাত দিয়েছে, জটা হইতে একটি জটা মাটিতে আছাড়িল, মাটিতে আছাড়িল, আর জটা হইতে বীরভদ্র প্রকট হইল, যে হইল। বলুন আমাকে কি করতে হবে? বললো চলে যাও, যেখানে যজ্ঞ করছে আমার শ্বশুর, তুমি যজ্ঞটাকে গিয়ে শেষ করে দেবে। যেই না বলেছে বীরভদ্র
অসুস্থ চলেছেন এইবারে অসুর। আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ। তারা চলেছে তারা চলেছে তারা চলেছে তারা কি যায় বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ। কালয়ে গিয়ে তারা দিলানো রোশন, কালয়ে গিয়ে তারা দিলানো রোশন, সকালে গিয়ে তারা দিল দর্শন। যজ্ঞের দ্বারে গিয়ে বীরভদ্র বলে যেখানে যজ্ঞ হচ্ছিল বলে উঠল যজ্ঞ কোথায় হচ্ছে, যেখানে যজ্ঞ করছে বীরভদ্র গিয়ে কি করলেন, সঙ্গে সঙ্গে দ্রব্যের যজ্ঞ ভাবলো এই যজ্ঞটা শিববিহীন যজ্ঞ, তা যে যজ্ঞ শিববিহীন যজ্ঞ হচ্ছে এই যজ্ঞটা যজ্ঞ হচ্ছে না, এই যজ্ঞটা আমার প্রস্রাব তুললো, সঙ্গে সঙ্গে বীরভদ্র প্রস্রাব করে দিয়েছে, যজ্ঞ শেষ। বাবা ভোলানাথ গিয়ে দাঁড়িয়েছে, বাবা ভোলানাথ দেখছে পার্বতী পড়ে আছে অদূরে। বাবা ভোলানাথ বলে উঠল, সতী এ তুমি কি করেছো সতী, এ তুমি কি করেছো? তুমি আমাকে ফাঁকি দিয়ে চিরদিনের মতো চলে গেলে সতী। যেখানে যজ্ঞ হচ্ছিল ভোলানাথ নিজেকে স্তব্ধ রাখতে পারলো না, ত্রিশূল নিয়ে যেই না ছুড়ে দিয়েছে দক্ষ রাজার মুন্ডটা মাটিতে কেটে পড়ে গেছে। যেই না পড়ে গেছে দক্ষ রাজার স্ত্রী পশুতি এসে বলল, আমার স্বামী যদি অপরাধ করে থাকে কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি, বলো কি দোষে আমার স্বামীকে তুমি শেষ করলে, আমার স্বামীকে ফিরিয়ে দাও। যেই না বলেছে বলে উঠল, নন্দী ভিঙ্গি আবার আমি একটা ভুল করলাম রে, এক কাজ কর তোরা চলে যা, ব্রহ্মা যজ্ঞ করছে নিষ্কাম যজ্ঞ, ওখান থেকে দক্ষ রাজার মুন্ডটা এনে লাগিয়ে দে। দেবতারা বলল না 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 না, যে বদনে শিব নিন্দা করেছে সেই বদনটা আর মানুষের বদন দিলে হবে না, যে বদনে শিব নিন্দা করেছে এই বদনটা মানুষের বদন দেওয়া চলবে না, এই বদনটা হবে কি না, এই বদনটা হবে ছাগলের বদন। আপনারা প্রশ্ন করতে পারেন আর কি কোনো জন্তু ছিল না, কেন ছাগলের মুখটা কেন বসানো হয়েছে? ও মায়েরা, ছাগলের মুখটা কেন বসিয়েছে গো? ছাগল কেমন ডাকে, কেমন করে ম্যায় ম্যায় করে ডাকে না? ম্যায় মানে কি? হিন্দি কথার ম্যায় কথার আক্ষরিক অর্থ কি? ম্যায় মানে ম্যায় মানে আমি, দেখেছে ওই যে ম্যায় ম্যায় করে ডাকছে মানে আমি। এই যতক্ষণ আমি আমি করবেন ততক্ষণ দুঃখ আপনার সইতে হবে। যেই না বলবেন আমি নয় সব তুমি, আমি কিছু করিনি, এই তিনতলা বাড়িটা আমি করিনি। তিনতলা বাড়িটা কি করেছে? ভগবান কৃপা করে আমাকে দিয়ে তৈরি করে দিয়েছেন। এই সোনার হারটা আমার গলায় থাকবে, কিন্তু আমি বলবো না যেটা আমার বাবা দিয়েছে। ভগবান কৃপা করে আমার বাবা দিয়ে আমাকে করিয়ে দিয়েছেন, এটা আমার নয়, সবকিছু তোমার। যদি এটাই বলতে পারেন তাহলে আপনি মুক্ত। আর যদি বলেন আমি করেছি, ওই তিনতলার উপরে উঠতে পারবেন না, বাতের ব্যথা, কোমরের ব্যথা, নিচে ঘোরাফেরা করতে হবে। যখনই বলবেন তোমার তাহলে মুক্ত জীব, যদি বলি আমার তাহলে অনেক কষ্টে। এই আমার আমার করি না, এই আমার আমার করতে করতে জন্ম যায়। দেখবেন যতক্ষণ আমার আমার করছেন, দেখবেন যতক্ষণ আপনি খাটতে পারবেন ছেলেরা বলবে মা বসো, বাবা বসো, ও মা সবাই বসে একটু চা খাও, শরবত খাও, বলে না? কিন্তু যখনই দেখবেন আপনি ইনকাম করতে পারবেন না, তখন কি হবে? আপনাকে কেউ ভালোবাসবে না। যতক্ষণ সেন্টের বোতলে সেন্ট থাকে আমরা কি করি? শোকেসের মধ্যে তুলে রাখি না? পারবই যতক্ষণ তাকে পারবো।
আর যেই শেষ হয়ে যায় তখন আমরা কি করি? ছুঁড়ে ফেলে দিই না? আমাদের জীবনটা হলো তদ্রূপ। আমি যে আতর আতর দানে ভরা, আমি যে আতর আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখি মনে ফুরালে হয় অন্ধ যে তার, কে তারে রাখি মনে ফুরালে হয় গন্ধ যে তার। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়াবে যে জলসাঘরে, নিশি ফুরালে কেহ জয় নয় আমার জানি গোয়া, নিশি ফুরালে কেহ জয় নয় আমার জানি গোয়া, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়াবে যে জলসাঘরে, বেলোয়ারি